কি করিলাম দুনিয়াতে আসিয়া, খালি হাতে বিদায় নিলাম, বুঝলাম কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার। মনটা সাক্ষী দিও আমারে যারা এইভাবে মৃত্যুবরণ করাইছে, আমার মৃত্যুর পরে যেন কোরআন হাদিস দুনিয়ায় জিন্দা হয়ে যায়। ও বাজান, দুনিয়ায় যে ব্যক্তি আরাম পাইতে চাও, কবরের আযাব থেকে বাইসা থাকতে চাও, বেশি বেশি করে চোখের পানি ফেলে ইমাম আবু হানিফার মতো চোখটারে রেডি করো বাবা। ইমাম আবু হানিফা যখন নবীরে ডাক দিছে, ওই জেলখানার যে পুলিশ ছিল ছায়া ছায়া দেখতেছে, জেলখানার রডের ভিতর দিয়ে ইমাম আবু হানিফা হাত দুইটা বাড়ায় দিছে, নবীজি আপনি আমার একটু কোলে নিবেন না ও নবী। আবার খিলকাতের বাইরে রে, যেই চোখ দিয়ে আল্লাহর কুতুবা হারে হাদিস পড়াইছে, ইমাম মুহাম্মাদের মতো ছাত্র জন্ম দিছে, ইমাম শাফির মতো ছাত্র জন্ম দিছে, ইমাম আবু হাইসুফের মতো সন্তান জন্ম দিছে, আজকে সেই চোখ দিয়ে দেখতেছে আমার নবী আমার সামনে, নবীর বুকের মধ্যে একটা শিক্ষা দিছে, নবীজি আমি তো বিষ খায়ে শহীদ হইছি, আমার কি জান্নাত হবে না জাহান্নাম হবে? ইমাম আবু হানিফার যে পুলিশ যার খাদেম ছিল, সে দেখতেছে ইমাম আবু হানিফা বারবার বলতেছে রফিকিল আ'লা, ও আমার বন্ধু আল্লাহ আমার উঠাই লয়ে যাও না। নবী নবী করে যখন জড়ায় ধরছে, যেই পুলিশ জেলখানায় ছিল সেও শিক্ষার মারছে। বাজান ওলিদের কারখানা দুনিয়ার কেউ বুঝে না গো বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। কয়েকদিন আগে ঈদের একদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখছো নি বাবা, বাপ মায়ের কোলে বসিয়া বাবা দুই ভাই বোন আর স্বামী স্ত্রী মিলে নিজের গাড়ির দিকে যাইতেছিল বাবা নোয়াখালী। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে বাজানরে ফজরের আগ দিয়া যখন অ্যাক্সিডেন্টটা করলো, একটা মাইয়া বেঁচে আছে মাত্র 4 বছরের মেয়েটা, 3 ভাই বোন বাপ মা সহ মারা গেছে। আর মেয়েটা বাবার সামনে দাঁড়ায় বলে আব্বু আমি আর একজনের কোলে কেন, তুমি কেন এইভাবে পড়ে আসো? তোমরা ফেসবুকে দেখছো বন্ধুরা, ওই মেয়েটার এক পুলিশ কোলে করে সুমা দেয় আর বলে আরে দুনিয়া আমি দেখছি সন্তানের প্রেম আর মা বাবার প্রেম, এই দুনিয়া থাকার জায়গা নয় রে যুবক ভাই। তুমি আর আমি কবরে যাইবার আগে আল্লাহরে বন্ধু বানায় যাইও। এই চোখ দুইটাকে আমার আল্লাহর জন্য কেঁদে কেঁদে ধার করে যাইও। এই কলবটারে মাওলার জ্যাকেট দিয়েও একবারে পরিষ্কার করে যাইও। কবরে যাইবার পরে কোনো টেনশন নাই। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলতে পারেন না? কলবটারে পরিষ্কার করে আসবা, চোখটা পরিষ্কার করে আসবা। আমি মাওলা তোমার কবরে আসার সাথে আওয়াজ দিব, এই কবরে একটা জান্নাতের বিছনা বিছাইয়া দে, এই কবরে একটা সাথে সাথে খোশখবরি দিয়ে দে। ফাফাতাহনা আবওয়াবাস সামা, আসমানের জান্নাতের প্রতিটা দরজা খুলিয়ে দে। বাবাজান এই চেহারার মধ্যে কোনোদিন দাড়ি ছিল না, একবারে মহিলাদের মতো সুন্দর ছিল, ফ্রেশ। বাজান 15 বছর বয়সে কত সুন্দর কালো দাড়ি হইল। কালো দাড়িগুলো বাবা 30, 32, 40 বছর বয়সে পাক ধরলো। ও বাজান 60 বছরের সময় একটা দাড়িও কাছে নাই। তুমি কি একবার ভাবছো এই দাড়িতে কে সার লাগাইলো, আবার দাড়ি থেকে মেডিসিন দিয়ে পাকাইয়া ফেললো? বাজান এই চামড়াটা কত সুন্দর করে বাবা টানা ছিল। এই চোখ দুটা দেখলে নায়কের চোখের মতো মনে হইতো। এই চোখের কণ্ঠাটা কত সুন্দর ছিল, আজকে চোখের কণ্ঠাটা কালো হয়ে গেছে।
চামড়া গুলা ঢিলা হয়ে গেছে যুবক ভাই। এখন দেখলে কোনো মেয়ে তোমারে লাইক করে না, কোনো মেয়ে তোমারে দেখলে চাচা ছাড়া কথা বলে না। আমার মালিক বলে বান্দা তোর শরীরের দিক দিয়ে তাকায়া বল, তোর শরীরের মধ্যে যদি এত তাবদীল হতে পারে, পরিবর্তন হতে পারে, আমি মাওলা তোর কবরটারে আমি পরিবর্তন করব। কবরটারে তুই 7 বিশ্বর ঘর বানাইস না, জাহান্নামের আগুন বানাইস না রে। তোরে যখন 4 জনে কবরে রাইখা যাবে রে বান্দা, এই 4 জনে রাইখা যাওয়ার পরে তোর 4 জন বন্ধু তোর সাথে যাবে না। ওই কবরে চাটাই দিয়া বাঁশ দিয়া যখন তোরে মাটি চাপা দিয়া চলিয়া যাবে, আমি মালিক তোর ডান পাশে বসে বলবো এই মানুষটারে কষ্ট দিস না। গতকালকে কুর্মিটুলা স্কুলে বসিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে, বাজান এখন চোখের পানিতে আমার মওলারে দেখে দাও। ইলিয়াসুর রহমান জেহাদি আজকে 2-3 ঘন্টা বয়ান করবে না, সরমনার সাহেব একটু পরেই চলে আসবে বাবা। আজকের দিনটাকে তুমি জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ দিন বানায়া ফেলাও। আরে আজকে মে মাসের 2 তারিখ বাবা, গতকালকে শ্রম দিবস চলিয়ে গেছে। বাজানরে যদি মে মাসের শ্রম দিবস হিসাবে সারা জীবন পালন হয়, আজকে মে মাসের 2 তারিখ তোমার চোখের পানি পালন হবে। যদি বউ কেমনে পালন হবে? আমার আল্লাহ বলেন যেই জমিনে বসে তুমি কাঁদছিলে, ওই জমিন তোমার পক্ষে ওই দিবসটা পালন করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনছিলে, ওই জমিনে তোমার পক্ষে উকিল হইয়া ওই মে মাসের 2 তারিখ কাঁদবে। মে মাসের 2 তারিখ দাঁড়ায় দাঁড়ায় বলবে গত বছর মে মাসের 2 তারিখ আল্লাহর পাগল সরমনায় শায়েকের মাঠে বসিয়া ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনিয়া ওই মাঠে বসে কুর্মিটুলা স্কুল অ্যান্ড কলেজের স্কুলের মাঠে বসে আল্লাহর পাগল বলে কাঁদছিল, ও আল্লাহ তোমার এই পাগলের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। চোখ দিয়া যদি চোখের পানি পড়ে, বাজান পানি পড়তে দেরি আছে, আল্লাহ বন্ধু হইতে দেরি হবে না। ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। ইউসুফ পয়গম্বর জেলখানে যাওয়ার পরে হইয়া খাইয়া আর ঘুমাইয়া গাঞ্জা টেনে শেষ করে নাই। 13 বছর জেল খাটছে বেটায়। 13 বছরে জেলখানার একটা কয়েদিও ছিল না যে আল্লাহর ওলি হইতে বার হয়েছিল। জেলখানার ভিতরে দাওয়াত ও তাবলীগের কাজ করে, হালকা জিকির করে সব মানুষগুলারে মুসলমান বানাইয়া হাজার হাজার মানুষ লইয়া জাহান্নাম থেকে বাঁচাই আল্লাহর কুতুব বের হইছে। আমরা ভাবতাছেন উলামা একরাম জেলখানায় বইয়ে বইয়ে গাঞ্জা টানতাছে? হ্যাঁ, এদের তাহাজ্জুদের চোখের পানিতে পুরো জেলখানা আল্লাহর ওলি হয়ে যেতেছে। তাকান এই দিকে, এই চোখ দিয়ে যত কানবেন আমার মাহবুব চোখের পানির ওসিলা গুনাহ জড়াই দিবেন। ইলিয়াসুর রহমান জিহাদি জীবনটাকে গড়ছি, 12 বছর বয়সে মা হারাইছি, মানুষের লাখ 30 টাকায় গোপালগঞ্জের জমিনে গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ছি বেটা। প্রতিদিন আসরের পরে তালবে ইলম বাবাজিরা, আজকে ইলিয়াসুর রহমান জিহাদির কুত্তার দাম আছে, ইলিয়াসুর রহমান জিহাদির সাইরেনার দাম থাকতো না যদি আল্লাহর রাস্তায় এলেন না শিখতাম। কথা বল না কেন? একটা কুকুরের যে দাম ইলিয়াসুর রহমান জিহাদির সেই দাম থাকতো না যদি দ্বীনে ইলম শিক্ষা না করতাম। আমার বন্ধু বান্ধব যাদের সাথে স্কুল কলেজে পড়ছি, আজকে তারা প্যান পরে দাঁড়ায় দাঁড়ায় মুতে, সুদ গোস্ত মিস করে না। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদি নিজেও কান্দি, আপনারাও কান্দেন। কারণ কি? এর পিছনে একটা না একটা কিছু আছে। কথা বলেন না কেন? আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি আমার কথা কানবা কেন? এর পিছনে একটা না একটা কারণ আছে। এই কারণটা হলো দ্বীনে ইলম, কোরআন ও হাদিসের ইলম, আর কিচ্ছু না। কথা বলেন না কেন? আর বলার বাসন ভঙ্গি, শুধু এদিকে তাকান। ইলিয়াসুর রহমান জিহাদি একটা কথা সবসময় বলে, যুবক, পৃথিবীতে যদি কোনো মায়ের পাগল বক্তা থেকে থাকে তাদের মধ্যে আমি একজন। কারণ কি জানো? আমি 12 বছর বয়সে মা হারাইয়া বুঝছি মা কি জিনিস। আমার নবী 6 বছর বয়সে মা হারাই, আমার নবী বুঝছে মা কি জিনিস। যে যেটা হারায় সে সেটা ধর্ম বুঝে। কথা কর নাকি? এই যেদিন সময় বাইতে গেছি, কত জনের জন্য লাখ লাখ টাকার মার্কেটিং করে নিয়ে গেছি। মার কবরে গেছে দাঁড়াইছি, মনের ভিতর থেকে একটা ছলে মুখাদ্দারের জবাব আসলো, এই ইলিয়াস তুই তো অনেকের লেগে অনেক কিছু আনছো,
আমি মাল লেগে কি আনছি? এই যে আমার দাড়ি পাকা বাজারটা বয়ে বয়ে কাঁদ দেখে জানো, এই পৃথিবীতে একটা মাত্র দরদি বিনা পয়সায় তোমার আমার খেদমত করছে, তার নাম হলো মা। বিনা পয়সায় তোমার আবার কোলে লইয়া বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরছে, তার নাম হলো বাবা। আমি গোপালগঞ্জের সন্তান, এখানে মাদারীপুর, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর অনেক ভাইরা আছেন সরকারি চাকরিজীবী, এখন রিটায়ার্ড হইয়া সন্তানদেরকে নিয়ে বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে নিয়ে আসেন। মনে রাখবেন, আপনি যখন মাদারীপুরের লঞ্চে দিয়ে ঢাকায় আসতেন চাকরি করার লইয়া, আপনার লঞ্চ ঘাটে এসে একজন মাত্র দরদি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। ওই ফরিদপুরের লঞ্চে যখন উঠতেন, পদ্মা নদীর লঞ্চে যখন উঠতেন, একজন মাত্র দরদি কাঁদতো, তার নাম হলো মা। এই ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের রসটা কেন বেশি করে? আমিও নদী এলাকার মানুষ, এই আমার বাড়িও বিলের মধ্যে মিয়া। যখন বিলটা পাড়ি দিয়ে গৌহাটডাঙ্গা রওনা দিছি, আমি দেখি কেউ আমার জন্য কাঁদে না, একজন শুধু কাঁদে, সে হলো আমার মা। বেজান যুবক বাইরে রে, আমি জানি তুমি পরীক্ষা দিতেছো, যারা মেট্রিক পরীক্ষা, এই কুর্মিটোলা এই এলাকায় বসিয়া খিলকেট বসিয়া সবাই ফেল করলেও তুমি ফেল করবা না। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, কথা কন না কেন? সবাই ফেল করলেও তুমি ফেল করবা না, যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, তার চাকরির অভাব নাই। আর যার অ্যাকাউন্টে বাবার কষ্টের বাজান চোখের পানি আছে, তোর দুনিয়াও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। তার আমি জ্বলন্ত প্রমাণ বেটা, আমি প্রমাণ। আমি আমার মাকে বলছিলাম 12 বছর বয়সে, মা মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না। আমার মা বলছিল, বাবা মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত খায় না, বিরিয়ানি খায়। মা তোমার কথা বিশ্বাস করি। আমার মা বলছি, ইলিয়াস রে, এমন একদিন আসবে আমার কথাটা বলিয়া বলিয়া তুই যুবকদেরকে কান্দাবি। আমি তো সে সময় বুঝি নাই রে যুবক, কুর্মিটোলার যুবক। আয় আমি তোর পাও ধরে ধরে কাঁদতে রাজি আছি। যাদের এই জান্নাতি মা বাবা বেঁচে আছে, কোনোদিন তাদের কষ্ট দিস না ভাই। স্কুল কলেজে যারা পরীক্ষা দিতেছ, পরীক্ষা দেওয়ার আগে কারো কাছে না বলার আগে মায়ের কাছে বলবা। মায়ের কপালে চুমা দিয়া পরীক্ষার হলে ঢুকবা, মায়ের জন্য দোয়া করে তুমি ঢুকবা, তুমি কোনোদিন ফেল করবা না। একটা জিনিস মনে রাখবা, মায়ের দোয়া যার সাথে আছে সে কোনোদিন ফেল করবে না। কথা কন, জোরে কন। এই যে আহমদ লাল সাহেবের কথা এখন বলবো, কেন বলছি? আগে মার কথা বলে দিলটা নরম করলাম। আহমদ লাল সাহেব যখন কইছে মেরে ইমতিহান করনে কি লাই হে, তোরা আমারে পরীক্ষা করার লাগে আইছো, দে ফল দে। আল্লাহর কুতুব হাতের মধ্যে 2 কোয়ালিটির ফল ধরিয়া বলে, এইটা সুদের টাকার কেনা, এটা হালাল টাকার কেনা। আরো জোরে কন। বলে তোরা 100 টাকার ফল কিনে লইছ, আমি আহমদ লাভের জন্য 40 টাকা সুদের টাকা আর 60 টাকা হলো হালাল টাকা। যুবক 2 টাকা, হযরত किस तरह पहचानती हो, केमने जान लेना? আল্লাহর কুতুব বলে, বাবা কোরআনের ইলম দিয়া। জোরে 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 জোরে। কিসের ইলম দিয়া? জোরে কন। যেই কোরআনের ইলম দিয়া আহমদ লাল সাহেবের মতো পাকিস্তানে আল্লাহর কুতুব হালাল হারাম চোখ দিয়ে দেখে বলে দিতে পারতেন, ওই কোরআনের ইলম দিয়া না জানি কোরআনের মালিক কত দাম। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আরো জোরে কন তো। এখন একটা আওয়াজ দেন, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমি বাঁচি আর মরি, আর লুলা বানাই হলাম। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে হয়ে দাও। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো বললো, আর বললেন না কিন্তু ঠুটি মাছের মতো বললেন কেন? আরে আল কোরআনের আলো যদি খিল খেতে জন্ম নেয়, খিল খাতের প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলে, ওই ঘরটা হয়ে যাবে আবু হানিফার মতো, ওই ঘরটা হয়ে যাবে এমন সাফির মতো।
এইটা কইবা না, কইবা আল কোরআনের ফেসবুকের আলো প্রত্যেক মোবাইলে ঘরে ঘরে জ্বলে, এইটা কইবা, তাহলে জোর হইব। হালাকি আল কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন তো। বর্তমানে সবচাইতে বড় ভয়ঙ্কর হয়েছে বাংলাদেশে কাদিয়ানী, এরপর হলো হিজবুত তাওহীদ। এই হিজবুত শয়তানেরই, হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। অগর রাস্তা যেহানি পাবি বাইরে হাত পা ভাঙ্গা থানায় ধরাই দিবি। কথা কর না কেন? অগিমা বসে ডাক্তার সেলিম, আর দাড়ির দিকে তাকাইলে বান্দরের কথা মনে হয়। হারামি সূরা ফাতিহা পড়তে পারে না বলি না, বাইরে কবে যে লুলা বানায় হালাবো নিজেও জানোস না তুই। অপেক্ষা কর, অপেক্ষা কর। উলামা একরাম যেদিন ধরবো আল্লাহর গজব সেদিন তো কুমারে পতিত হবে। টাকা নেই দিকে আল্লাহর কত 40 টাকার ফল আঙ্গুল দিয়ে ধাক্কায় ধাক্কায় আলাদা করে, 60 টাকার ফল প্লেটে নিয়ে কয় বাবা তো এতেও খা আমিও খাই। যুবক দুইটা কাম দেয়ার কয় हजरत किस तरह पहचानती हो ये हराम रुपया की खरीद कर लिया है और हलाल रुपये की खरीद कर लिया है। अब केमने बोल रहे हलाल टाका দিয়ে কিনে লিয়েছে, হারাম টাকা দিয়ে কিনে লিয়েছে। আল্লাহর কুতুব বলে কোরআন কে ইলম কি वजह से, কোরআনের ইলম দিয়া, কোরআনের ইলম আমার ভিতরে আসিবি দে, এইটা দিয়ে আমি তবিজ করতে পারছি বাবা। সঙ্গে সঙ্গে বলে হযরত আপনি একটু প্রাণ খুলে আমার জন্য দোয়া করে দেন, জীবনে আর যেন কোনোদিন কোরআন আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি না করি। আল্লাহর কুতুব বলে আল্লাহর ওলিদের সাথে জীবনে বেয়াদবি করিস না, পারলে তাদের দোয়া নিস। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। মনে রাখবেন গো বাবা, আল্লাহর ওলি যারা দুনিয়ায় থাকে, আল্লাহর ওলি বিদায়ের সময় শুধু মানুষ জানা যায় না, আল্লাহর ওলিরাও যায়। ঠিক না বে ঠিক? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। বাদশা হারুন রশিদের জামানায় কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বাদশা হারুন রশিদের জামানায় আরে আলেমগো দেখলে তো আমাকে বুড়া কিরমিতে কামড়ায়। আরে বেটা, বাদশা হারুন রশিদ এমন একজন বাদশা ছিল, তার একখান বউ ছিল খুব কড়া বউ। বাদশা হারুন রশিদ বিশাল বড় রাজপ্রাসাদে আসরের নামাজের পরে ঘোরার লাগা, বউ লইয়ে ঘোরার লাগা, দাসী বান্দিলে ঘোরার জন্য। বাদশা হারুন রশিদের অনেকটি বান্দি ছিলেন, একটা বউ ছিলেন জুবাইদা, বান্দি ছিলেন অনেকটি। হারুন রশিদ ঘোরার জন্য, বউ লিয়ে ঘোরার জন্য রাজপ্রাসাদের সামনে জগিং করার জন্য, ব্যায়াম করার জন্য বিশাল বড় একটা পেশাদ বানাইছে। তো ওইখান দিয়ে ওর পাশেই হলো আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলার মাদ্রাসা। যেরকম মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ আপনারা জানেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারবার স্বপ্নে দেখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাদ্রাসা লোর থেকে মাত্র কয়েকশো গজ দূরে। আজান শেষ হল, এখানে জামাত হবে, কেউ উঠার চিন্তা করবেন না। আসরের পর একটু হাঁটাচলা করে, পার্কিং যায়। তো আল্লাহর কুতুবের মাদ্রাসার ছাত্ররা ওইখান দিয়ে ঢুকে। তা হারুন রশিদের একজন বান্দি বলে, হযরত একটা কাজ করেন, এই হুজুরগুলো আসে আমাকে সমস্যা হয়, আমাকে পর্দার সমস্যা, সারা দুনিয়া বইরা মইটাই বেড়ায়, বোরকা লাগে না, হুজুরকে দেখলে আপনি ঘুমটা দেয়। হারামির বিধি হারামি, তোর পর্দা হুজুর দেখলে, পর্দা সবার সাথে একরকম, কথা বলে না কেন? হুজুর দেখলে কোনটা দেশকে, হুজুর দেখলে আরো যেমনি আগের ওই এমনি থাকবি। ইন্নামাল ফিরি বিড়ারা দেখে, আমরাও দেখবো, অসুবিধা কি হয়েছে তোর? আমাকে দেখলে কোনটা দেশ, আর কলেজের বলা বন্ধ সে আগাই থাকসকে রাগ করতেছেন। দেখবেন আমরা রাস্তা দিয়ে গেলে মহিলা কিনতেছে তরকারি, আমাদেরকে অন্যটা এমনি করাইতে হবে। যদি এটা আপনাকে সম্মানে না, আমাকে সম্মানে না, এটা আমাকে সম্মানে না। শয়তান চাইতেছে হুজুর যাওয়ার পরে তোরে দিয়ে গুনার কাজ আর বেশি করাবো। ও মা, তুমি যে আমার দিকে যেরকম পর্দা করলা, কলেজের পোলাটারে দেখলেও তুমি পর্দা করো,
তোমার ভিতরে ভয় নাই কেন মা? তোমার ভিতরে ভয় নাই কেন মা? তো হারুন রশিদের একজন বান্দি, তখন বান্দি স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ ছিল। বলতেছে এই যে হুজুররা যে আপনার এই যে জগিং এলাকায় ঢুকে আমরা ঠিক মতো চলতে পারি না, এখানে বড় একটা ওয়াল দিয়ে দেন যেন হুজুররা না আসতে পারে। হারুন রশিদ চোখটা গরম করে বললেন, তুমি কি বললাম? সব মানুষ আমার এখান দিয়ে হাঁটাচলা করে, আমার এই জগিং এর এলাকায়, ব্যায়ামের এলাকায় আলেম ওলামা আসতে আমি কল দেবো কেন? বলে হুজুরকে দেখলে পর্দা করতে হয়। আল্লাহর কুতুব বললেন, হারুন রশিদের জীবন প্রথম ভালো ছিল না, একজন আলেমের সংস্রবে যাইয়া তার জীবন পরিবর্তন করেন। হারুন রশিদ বলতেছে, বান্দি তুমি কি জানো না আমি আলেমের রাস্তা যদি বন্ধ করে দেই কিয়ামতের মাঠে জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। হারুন রশিদের বান্দি কয়, আপনি কোন কি কয়? এই অন্য মানুষ ঢুকতে না করবো, আলেম ওলামা ঢুকতে বলবো। এই কথা শুই না সঙ্গে সঙ্গে বলে, আরে আপনি কোন কি? হ্যাঁ, যে রাস্তা দিয়ে আলেম যায় ওই রাস্তা দিয়ে জাহান্নামের ফেরেশতা যায় না, জান্নাতের ফেরেশতা যায়। আমার নবী বলেন, যেই রাস্তা দিয়ে আলেমের কদম লাগে ওই রাস্তা দিয়ে তালবে ইলমরা যেখান দিয়ে হাঁটে, হেফজখানার ছেলেরা যেখান দিয়ে হাঁটে, মক্তবের ছেলেরা যেখান দিয়ে হাঁটে, ওইখানে ফেরেশতারা তার নরম নরম ডানা বিছাইয়া দেয়া মানুষের জন্য আরামদায়ক করে দেয়। হারুন রশিদের বিবি এই কথা শুই না পাগল হয়ে গেলেন। তাহলে ওনরাও হাঁটবে, আমরাও পর্দার সহিত হাঁটবো। আলেমুল আমার জন্য জন্য ফেরেশতা যদি কদম বিছাইয়া দেয়, পর বিছাইয়া দেয়, আমরা ওই পরের উপর দিয়ে হাঁটবো। আলেমের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান শুধু একটা কথা বলবেন, আলেমদের সাথে যার সম্পর্ক থাকবে বিশ্বনবী বলেন সে আলেমের সাথে জান্নাতে যাবে। এ আমার যুবক ভাইরা, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমার আল্লাহ বলেন, আলেমরা সবচেয়ে দামি মালিকরে বেশি ভয় পায়। এই যে আপনারা আলেমের সংসর্বে আসছেন, আলেমের মাজমায় আসছেন, বাবা একটু পরে আল্লাহর কুতুব স্টেজে আসবে, তোমরা একটু অন্তরের চোখ দিয়া খুলিয়া দেখো, চেহারার মধ্যে বাবা নাইবে নবীর চেহারার ছাপ আছে। যদি আলেমের দিকে নেক নজরে তাকাও তুমি কিছু পাইবা, যদি বদ নজরে তাকাও তাও তুমি দুনিয়ায় রেজাল্ট পাইবা। যারা আলেমদের সাথে খারাপ ব্যবহার করবা কিয়ামতের মাঠে দেখতে পাইবা বিশ্বনবী তোমার সাথে দেখা করবে না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আপনাদের সামনে এমন এমন বুজুর্গের ইতিহাস আছে বাবা, মনে রাখবেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাজান ওজুর পানি বন্ধ করে দেওয়ার কারণে পিতের বাচ্চার ওই দেশের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না। শুধু আপনাদের খেদমত আরজ করি, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। এই যে আহমদ লাট সাহেবের কথা বলছিলাম, আহমদ লাট সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, হজরত আপনার এত বড় নজর কেমনে হইল? আপনার নাকের কাছে ঘেরান আসলে বলতে পারতেন এটা সুদের না ঘুষের? হজরত এই আমলটা আপনি কেমনে করতে পারতেন? ও আমার যুবক ভাইরা, আমি মাত্র 2 মিনিটে শেষ করে দিব। আহমদ লাট সাহেব একটা কথা বলতেন, বাবা এত বড় ইলম, এত বড় জ্ঞান আমার হয়েছে 2টা কারণে। কয়টা? 1 নম্বরে হলো কোরআনের ইলম, 2 নম্বরে হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার মা আমারে বলতেন, আহমদ রে, আমার নবীর নাম আহমদ, তোর নাম আহমদ। আমার নবী যদি চন্দ্র দুখণ্ডিত করতে পারতেন জমিনে বসিয়া, আমি মা তোর জন্য দোয়া করে দিয়ে যাই, তোর হাতের আঙ্গুলে যখন গাছ 2টা ডাল 2 টুকরা হয়ে যায়, তোর নাকের মধ্যে যেন আল্লাহ এত পাওয়ার দেয় যেন সুদ ঘুষ তুই দেইকে দুনিয়া আমল করতে পারো। ও যুবক ভাইরা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তারে দুনিয়ার থেকে পরাভূত করতে পারে। তাহলে আমার দিকে তাকাও, আজকের মাহফিলের দ্বারা তিনটা আমল তোমরা করবা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, 2 নম্বরে আলেমের প্রেম অন্তরে থাকতে হবে, 3 নম্বরে বাবা মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। রাজি আছেন না নাই? জোরে কনা আমি, আরো জোরে কনা আমি।
ভালোবাসার দরকার আছে না নাই? আলেমের ভালোবাসার দরকার আছে না নাই? আমি যেই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম দেখলাম আহারে কত সুন্দর কোরআন তেলাওয়াত। বয়স তো হয়ে গেছে বাবা, এই মসজিদটার পিছনে জীবনটা শেষ করে দিয়েছে মনে হয় লোকটা, তাই না? অনেকদিন ইমাম মনে হয় 30 বছর ইমাম, এখনো কণ্ঠের মধ্যে কত জাদু। এই মসজিদের প্রত্যেকটা ইটা ইটা এই লোকটার কথা বলতে হবে। যদিও লোকটার আমি চিনি না, তার বাড়ি কই তাও জানি না। বাজান রে, একটা জিনিস মনে রাখো, এই সমস্ত আলেমদেরকে যদি যাদের পিছনে তোমরা নামাজ পড় যদি একটু ভালোবাসতে পারো, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যদি আলেমকে প্রেম করতে পারো, আলেমের সাথে সম্পর্ক রাখতে পারো, আলেমের সাথে দুশ্মনী না করো, ওয়াজের দুশ্মনী না করো। তুমি গতকালকারতে শুরু করছো আমার মায়ের পরীক্ষা, আমার পোলার পরীক্ষা, আমার ভাইনার পরীক্ষা, মাইক বাহিরের দিবেন না। তুমি কি এইটা জানো এমনও হতে পারে গো বাবা, হয়তো ইশারের মাত্র 1 ঘন্টা পরে ওয়াজটা বন্ধ হয়ে যাবে। তোমার মেয়ে পড়ার টেবিলে বসিয়া যদি আলেম ওলামার কথাগুলি শুনতো, এই যে মায়ের খেদমত করতে হবে আমার কথাটা যদি তোমার মেয়ে তোমার ছেলেরা পড়ার টেবিলে বসে শুনতো, আগামীকালকে ইংলিশ পরীক্ষা দেওয়ার সময় মার কাছ থেকে সুমা লয়ে যাইতো, বাবার ভালোবাসা লয়ে যাইতো। তোমার মেয়ে 1 বছর আগে যেই পড়াটা পড়ছে, পরীক্ষার হলে গেলে আমার মওলা তোমার মেয়ের চোখের সামনে তুলে দিত। আলেমের বিরোধিতা করছো, ওয়াজের বিরোধিতা করছো, মাইয়া পরীক্ষার হলে যেটা পড়িয়া গেছে যাইয়া দেখে কুয়াশার মতো অন্ধকার। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের বুঝিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করে দিই। জোরে করে আমিন, আরো জোরে বলে আমিন। এখনই শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওদের আশা রাখবেন তো নাকি? মারহাবা বলেন। আর একটু সময় তাহলে পাইছি। আল্লাহর এখন আছে না? আছে জমিনে। যুবক একটা ওয়াদা দিতে পারবি আমার সাথে? যতদিন বাঁচবি মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া একটা কদমও ফেলবি না। রাজি আসছ না নাই? বাবাই যদি কয় এই কাজটা করবি না, করবি না। বাবাই যদি কয় আমার সাথে না জিগাইয়া কোথাও যাবি না, তুই ঘরে তা বেরোবি না, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ আমি একটা হাদিস দিয়ে আমার বিশ্ব নবীর মা আমেনা যখন মারা যায়, যেদিনকে আমার নবী মারা যাবে মনে রাখবা, ওই দিনকে সকালবেলা 11টার সময়ও আমার নবী মার বুকের সাথে মাথা দিয়ে বলে, মা ও এইটা এত শান্তির জায়গা কেন মা? আলহামদুলিল্লাহ বলেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর চরিত্রের কথা বলে সময় কোন দিকে যাব। আমার লং টাইম লাগে মেয়া যে কোনো একটা বিষয়ে কথা বলতে হলে। কিন্তু মনে রাখবেন, বিশ্বনবী তার মায়ের বুকের উপরে মাথা দিয়ে বলতেছে, মা এটা এত শান্তিদায়ক জায়গা কেন মা? আরো জোরে বললেন না? আমার নবী তো জীবনে বাপ দেখে নাই, জীবনে বাপ দেখে নাই। মার বুকের সাথে কানটা লাগায় বলে, মা এই কানের ভিতরে আমার মনে হইতেছে তোমার বুকের ভিতর থেকে জান্নাতের একটা আবহাওয়া আসতেছে, বাতাস বেরোইতেছে। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর আগে কিন্তু দুনিয়া সবাই বুঝতে পারে যে আমি দুনিয়া থাকবো না। আমেনা জানে মনে হয় আমার সময় বিদায় ঘন্টা বেজে গেছে। আমেনা বলে, বাবা গো চলেন বাসায় যাই। বাবার কবরটা দেখাইয়া বাজান বাসায় আসলেন। আমার বিশ্বনবী বলে, মা গো মা, এই দুনিয়ায় যদি কোনো শান্তির জায়গা থাকে সেই জায়গাটা হলো মায়ের বুকটা। আমিনা বারবার বলে, মোহাম্মদ রে, এই শান্তির স্থানটা যদি মওলায় কারিয়ালয় কেমন লাগবে? আমার নবী মাগরিবের সময় ঠিক এই টাইমে মার কাছে বারবার বলে, মা গো, আমি মালিকের কাছে বলি, মালিক, জীবনে কোনোদিন বাপ দেখি নাই, কেউ রে বাপ বলে পরাণ করে ডাকি নাই। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মা আমেনাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমেনার চোখের পানিতে বাবা বুক ভাসিয়া যায়। আমার দিকে তাকারে যুবক ভাই, তোর বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মাও যেদিন আমার জীবনের শেষ বিদায় দেয় গো,
আমার মায়ের সাথে আমেনার কিছুটা মিল আছে। আমার মাও চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, ইলিয়াস রে তুমি যাও গো বাবা যাও, আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার আলেম বানায়। আলেম হইবার পরে কোরআনের ইলম নিয়ে তুমি আমার কবরের পাশে দাঁড়াইবা। বাজান মায়ের ওই কথাটা এই ঈদে আমার মনে পড়িয়া গেছে যুবক রে। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যখন হাতটা তুলছি, আমার মনের মধ্যে প্রশ্ন আসিয়া গেল যে হাজি রে, আজ থেকে কত যুগ আগে তোর মা তোরে বলছিল, ইলিয়াস রে কোরআনের ইলম লইয়া তুমি আমার কবরের পাশে দাঁড়ায়ো। ও মা, আজকে তো কতজনের জন্য কত কিছু নিয়ে আসলাম না, তোমার জন্য দুই হাত ভরিয়া লইয়া আসছি মা। ও মালিক, তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কথাটা বলতে দেরি আছে, চোখের পানিগুলা পড়তে দেরি নাই গো বাবা। এই আমলটা আমার নয়, আমার বিশ্বনবীর আমল। আমার বিশ্বনবী যখন আমিনাকে বললেন মা আমিও তো তোমারে ছাড়িয়া চলিয়া যাইতে পারি, আমিনা বললেন না গো বাবা না, তুমি আমার সামনে মৃত্যুবরণ করিও না গো বাবা, আমি যেন তোমার আগে বিদায় লয়া যাই। আপনাদের জানা আছে উলামায়ে ইকরাম, রাত 12টার সময় যখন আমার নবীর মায়ের যাওয়ার টাইম হয়ে গেল, আজরাইল আমার নবীর সামনে দাঁড়ায় আছে, আমার নবীর মায়ের সামনে দাঁড়ায় আছে। উলামায়ে ইকরাম আপনাদের জানা আছে, আমার বিশ্ব নবী যখন আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, আজরাইল রে এই দুনিয়ায় কয়টা জান কবজ করতে যাইয়া তোমার সবচাইতে বেশি কষ্ট লাগছে? আজরাইল বলে নবী আমার কয়েকটা জান আমার হাতের মুঠোর মধ্যে নিতে অনেক কষ্ট হয়েছে, তার ভিতরে 1 নাম্বার কষ্ট হলো সবচেয়ে বেশি কষ্ট পাইছে আপনার মায়ের জানটা আমার হাতে নিতে। আমার নবী কাঁদে আর বলে আজরাইল রে আমার মায়ের জানটা নিতে তোমার কত কষ্ট হয়েছে। আমার নবীর কথা বারবার আজরাইল বলতেছে, বিশ্ব নবী আপনি যখন আপনার মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগানো, এই মুহূর্তে আমি আজরাইল মানুষের 2টা জায়গা দিয়ে জান কবজ করি। একটা হলো মানুষের চুল ধরে টান দিয়ে জান লইয়া যায়, আর একটা হলো নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লইয়া যায়, আর একটা হলো বেঈমানের এই নাকটা ধরে এমন জোরে টান দেই নাকটা ভাঙ্গিয়া ইটের বাটার মতো বাঁকা করে ফেলাই। আমার নবী বলে আজরাইল রে আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো? নবী আমার বলে বলো না আমার মায়ের জানটা কোন দিক দিয়ে নিছো? আজরাইল বলে নবীকে কোন দিক দিয়ে নিব? যখনই আমি দেখি আপনার মায়ের ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লাগানো, আমি দৌড় দিয়া পায়ের কাছে যাই, পায়ের কাছ দিয়ে জানটা নিব। আপনি একটা দৌড় দিয়া মায়ের পায়ের তালুটা ডলেন আর বলে মা পাওটা ঠান্ডা হয়ে গেছে। আবার আমি পায়ের কাছে আসি, আমার তো কপাল দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে অথবা পায়ের এই চুলের এই ঠান্ডা কপালের চুল টান দিয়ে আমি জানটা লয়ে যাই। সঙ্গে সঙ্গে দেখবেন প্রত্যেকটা মানুষের বাবা সর্বশেষ মৃত্যুবরণ করে ঠোঁট 2টা, আগে পাও শেষ করে আজরাইল, এরপরে হাত 2টা শেষ করে, এরপরে বাবা পেটটা শেষ করে, এরপরে গলাটা শেষ করে, এরপরে বাবা নাকের ডগা ধরে টান দিয়ে জানটা লয়ে যায় রে। নবী আমার শ্বাস লইতেছে কোন দিক দিয়ে আপনার মায়ের জানটা লয়ে যাব। যেদিকে যাই দেখি আপনার ছোঁয়া, একবার পাও ধরে ডলেন, একবার হাত ধরে ডলেন। আপনার এই খেদমতের জায়গা দিয়ে আমি কেমনে আপনার মায়ের জানটা নেই? নবী আমি মনে মনে ভাবলাম এই যে বুঝি সুযোগ, আমি আপনার মায়ের নাকের কাছে রুমালটা ধরলাম, একটা দৌড় দিয়ে মায়ের মুখের মধ্যে আপনি হাত দিয়ে বলেন আমার লক্ষ্মী মা, আমার কলিজার টুকরা মা, আমার জানের মা, আমার পরাণের মা, মা তোমার নাকের ডগাটা ভেঙে গেছে গে, মা তোমার পাও 2টা ঠান্ডা হয়ে গেছে গে। তখন আপনার মা কেঁদে কেঁদে বলছিল মুহাম্মদ রে বাবা তোমার চক্ষু থাকলে তাকায় দেখো, আমার সামনে এমন একটা লোক দেখতেছি গো বাবা, যেই লোকটারে জীবনে আমি দেখি নাই। 6 বছরের নবী আমার মায়ের মাথার কাছে বইয়া গলার মধ্যে হাতাইতেছে আর বলতেছে আমার জাদু মাখা মা, আমার মধু মাখা মা,
আজরাইল বলে হুজুর আমি আমার জীবনের একজন মাত্র মানুষের জান এই হাতের আঙ্গুল দিয়ে নিয়ে গেছে, সেটা হলো আপনার মায়ের জান। আমি দেখলাম একটু সুযোগ পাই যে আপনার মায়ের শাহাদাত আঙ্গুলের ভিতর দিয়ে আমি রুমাল পেঁচাইয়া জানটা টান দিয়ে যখন নিয়ে গেলাম, আপনার মা ইন্তেকালের আধা ঘন্টা আগে বলছিল, মোহাম্মদ রে, এই দুনিয়ায় মা বাবা চিরদিন বেঁচে থাকে না, তবে আমি তোমার এমন অবস্থায় রেখে গেলাম গো বাবা, আমি জীবনেও ভাবি নাই আমার মোহাম্মদ রে এই বয়সে এতিম বানাইয়া যাও। ও আমার খিলকাতের বাইরা, কুর্মি টোলার বাইরা, আমি জানি না আর জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা, আল্লাহর কুতুব ফয়জুল করিমের সাথে আর দেখা হবে কিনা জানি না। শুধু দেখবে এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করতে পারো কিনা। আমার মালিক বলে যখন তোর চোখের মধ্যে পানি দেখবো, আমি কুদরতি রুমাইল লইয়া কুর্মি টোলাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে বইয়াছিলাম, বান্দা তুই দেখোস নাই, জিহাদিও দেখে নাই গো, তোর চোখের পানি আমি মালিক আস্তে করে মুছাই নিয়ে চলে আসছিলাম। কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমি মালিক তোর চোখের এক ফোঁটা পানি দিয়া জাহান্নামের দরজায় চাপ দিয়ে ছেড়ে দিব। তোর এক ফোঁটা পানির বাদৌলাতে চিরদিনের জন্য জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। এ আমার যুবক ভাইরা, জানি না কার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কার মায়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে যাবি জানি না। তোমরা চরমনের মাঠে যাইয়া দেখো, আল্লাহর কুতুবরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো বাবা, আমি যখন দেখতেছিলাম এই বছর মাঠে যাইয়া, আরে বছরের পরে যখন আল্লাহর কুতুব বয়ান শুরু করে দিছে, একটা পাগল বাবা লাভ দিয়ে স্টেজে উঠিয়া গেছে। আমি মনে মনে ভাবলাম এই পাগলটা কেন উঠলো। তখন আমার মনে পড়িয়া গেল আমার নবী যখন জাহান্নামের বয়ান করতেন, সাহাবা একরাম হাত মুসরা মুসরি করতেন, মনে হইতো জাহান্নাম বুঝি তাদের চোখের সামনে। বাজানটা আমি আপনাদের সামনে জাহান্নামের একটা চিত্র তুলে ধরতে চাই। তোমারে আমারে যখন কবরে রাইখা আসবে গো, কবরের চিত্রটা সবার জানা আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের যেই কাপড়ে শোয়াইছি গো বাবা, আমি আমার মাকে যেই কাপড়ে শোয়াইছি, তুমি তোমার মাকে ওই কাপড়ে শোয়াইবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের এমন একটা কফিন ভাইয়া বাবা গোপালগঞ্জের জমিনে ঘুম পড়ায় রাখছি, যখন কবরে তোমার আমারে ছুঁয়ে আসবে গো বাবা, 1 লাখ টাকার খাট বাদ দিয়া বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার টাইলস করে ঘর বাদ দিয়া মাটির ঘরে যখন রেখে আসবে, 2 জন ফেরেশতা যখন তোমার কবরে ডুববে, আরে 2 জন কবর যখন তোমার কবরে ডুববে, পায়ের কাছ দিয়ে প্রথম তারা ডুববে, মাথার কাছ দিয়ে ডুইকা বাবা প্রথম টানটা দিয়ে যখন কাপড়টা টান দিয়ে খুলে ফেলবে, কবরটা তখন টান দিয়ে কাপড়টা খুলিয়ে ফেলবে, বুকের উপরে পাড়া দিয়া বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও আল্লাহর পাগল গুলা মান মাওলার একটু দেখায় দিতে পারবানি? ওই কবরে তুমি দেখবা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না গো বাবা, দেখবা কবরের মাটিটা আস্তে আস্তে চাইপা আসতেছে বাবা, এই পাথরের হাত দিয়ে মাটিতে চাপ দিয়ে এই পাথরের মধ্যে ঢুকা দিয়া 2 হাতের আঙুলের সামনে আমি ঢুকা দিছি, বাম পাশের পাথর ডাইন পাশে চলে আসবে, ডাইন পাশের পাথর বাম পাশে চলিয়ে যাবে গো। এই মাথাটারে বাবা চাপ দিয়ে একবার চাউটা চাষার মতো চাইছে ফেলবে। আরে বাবা প্লাস্টিক যখন পুরাই একবার মাওয়ার মতো বানায় ফেলায়, তোমার এই মাথাটারে জাতা দিয়া বাবা একবার প্লাস্টিকের মতো গালায় ফেলবে। কেমনে সহ্য করবা ও খিলগায়ের ভাই, ও খিলকাতের ভাইরা, ও আমার কলেজের টুকরা কুর্মি টোলা স্কুল অ্যান্ড কলেজের মাঠের মধ্যে যারা মুজাহিদ ভাইরা, আমার মাওলারে কি চোখের পানি দিয়ে দেখাইয়া দেয়া যায় না? যদি তোমাদের পাও 2টা দললে নামাজটা পড়তা, পাও 2টা দললে মায়ের খেদমত করতা, বাবার খেদমত করতা, এই স্টেজের ভিতরে আমি তোমার পাও 2টা ধরে বলতাম মায়ের সাথে বিয়াদবি করিস না, বাবার দিকে
দিকে চোখটা গরম করে তাকাইস না। তুই কি একটা বারো চিন্তা করে দেখছো তোমার বাবা বেতন পাইতো মাত্র 300 টাকা, আজ থেকে 30 বছর আগের কথা ভাইবা দেখো না, তোমার বাবা বাজান পামরুটি কিনে ঠিক মতো খায় নাই। তোমার মা ঈদের সময় ভালো একটা কাপড় লয় নাই, তোমার মা দুঃখিনী কখনো ভালো একটা জিনিস পরিধান করে নাই। তোমার বাবা ঈদের সময় বাজারে যাইতো, বাবা বাজারে যাইয়া চিন্তা করতো ছেলেদের জন্য পাঞ্জাবি কিনবো, লুঙ্গি কিনবো, যদি এই লুঙ্গি পাঞ্জাবি কেনার পরে টাকা থাকে বাজার করব। একবার টাকার দিকে তাকায় আর একবার পাঞ্জাবি লুঙ্গির দোকানের দিকে তাকায়, আল্লাহু আকবার বলো। পাঞ্জাবি লুঙ্গির দিকে তাকাইয়া বাবা ফেল ফেল করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কয়, মালিক বেতনের টাকা পাই 300 টাকা, ঈদের বাজার করলে যদি 200 টাকা চলিয়া যায়, 100 টাকা দিয়ে কেমনে ছেলে মেয়েদেরকে আমি মার্কেট করে দিব। আরে সেই ইতিহাস ভুলে যাও না, তুমি এখন 10,000 20,000 টাকা দিয়ে বিবিরে বাজার ঈদে কাপড় কিনিয়ে দাও, তোমার মা 10 টাকা দিয়ে একটা মোটা কাপড় কেনার মতো তৌফিক ছিল না। আমি নিজে চাইয়া চাইয়া দেখছি আমার জনম দুঃখিনী মা আমার বাবাকে বারবার বলতেন, আমার শীতের চাদরের দরকার নাই, আমার ইলিয়াসকে চাদর দিয়ে দেন। ও যুবক ভাইরা, আমার এমন কোনো ওয়াজ নাই তোমরা পাও নাই, এই যে মিডিয়ার দ্বারা আজকের ওয়াজটাও চলিয়ে যাবে গো, কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি দাওরা হাদিস পাস করছি, ইফতা পাস করছি, বাবা আমার মায়ের হাতের একটা চাদর দিয়ে আল্লাহু আকবার জোরে কো। আমার মা আমাকে সেই মাদ্রাসায় পড়া অবস্থায় হুজুর আমার একটা চাদর কিনে দিছিল, ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাস করছি বাবা। ওই চাদরটা দিয়ে লাস্টে আমি আমার বিবিরে বলছিলাম খাতা সেলাই করিয়ে দাও। এখন আমার মায়ের চাদরের খেতাটা আমি যত্ন করে রাখি। 2 সপ্তাহ আগেও বিবিরে বললাম, মায়ের ওই চাদরটা কই? আমার কথায় তোমাদের চোখে পানি আসে, আমার কথায় অনেক যুবক ভালোবাসার নজরে তাকাও, কিন্তু একবারও কি ভাবছো এর পিছনে কার দোয়া গো? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মায়ের চাদরটা কিনে দেওয়ার সময় বারবার বলছিলি, আমি নিজে চাদর না নিয়ে তোমার চাদর কিনে দিলাম, এই চাদরটা তোমার মায়ের হাতের দেয়া, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শীতের ভিতরে আমার মাহমুদের কোরআন পড়বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস উলামায়ে কেরাম আপনারা জানেন গো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কিন্তু হেরেমের মধ্যে, কাবা ঘরের মধ্যে। আল্লাহু আকবার জোরে বলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাবা মদিনায় তার কবর। আমি গুনাহগার, এই যে রমজান মাসেও বাজান, রমজান মাসে ইমাম মালিকের কবরের কাছে দাঁড়ায় কাঁদছি আর বলছে, আরে এমনকি প্রেমের খেলা খেলে গেলেন মায়ের দোয়ায়। ইমাম মালিক কিন্তু একমাত্র বুজুর্গ হয়েছে তার মায়ের দোয়ার খাতিরে, বাবার দোয়ার খাতিরে। ইমাম মালিক বাবা অল্প বয়সে বাপ হারায় ফেলছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে কোনোদিন ওযু ছাড়া ইমাম মালিকের দুধ খাওয়ায় নাই। ইমাম মালিক যখন আল্লাহর ওলি হয়ে গেছে, তার মুরিদগুলা বারবার বলতেছে, হযরত আপনার ভিতরে এত ইমানের স্পিরিট কেন গো? এত স্পিরিট কেন আপনার? পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনার সামনে আসিয়া জোরে কথা বলতে পারে। মারহাবা বললেন না? আমার ছবি সামনে দেখছেন না আল্লাহর কুতুব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যখন বেঁচে ছিলেন বাবা, ঘাটটা লম্বা করে বসতে পারে না, আঁটুটা বসতে গেলে মনে হইতো 3টা মাথা এক, আঁটু 2টা মাথা আর একটা নিজের মাথা, এমনভাবে আল্লাহর কুতুব বসতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইলেকশনের আগে জিজ্ঞেস করছে, আপনাকে হুজুর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন আসছেন? হুজুর দোয়ার জন্য আসছে। আল্লাহর কুতুব খালি হাতটা ছোঁয়াই দিয়ে বলছে, যা মারহাবা কর। স্বরাষ্ট্রমন্ত্রী বাজান রে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, হুজুরের ঘুম থেকে জাগাইতে সাহস পায়নি।
কেমন প্রেমের খেলা খেলছে তারা আল্লাহর সাথে। যেই স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য পুলিশ আর্মিরা পাহারা দিয়ে মাদ্রাসায় লয়ে গেছে দোয়ার লাইগা, পুলিশ তার পিছনে দাঁড়ানো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হুজুরকে ঘুমের থেকে দাগাইতে সাহস পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি তোমার ভয় নাই কেন? আমার আল্লাহ বলছে, কারণ ওলিদের গার্জিয়ান কে 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 কে? আলেম ওলামারা জেলখানায় রাইখা, আল্লাহ ওয়ালাদেরকে জেলখানায় রাইখা এই দেশে গজবের ব্যবস্থা করা যাবে না। কথা কর না কেন? আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবের বিদায় হয়ে গেল, আব্দুল হামিদ সাহেব, তাই না? বাজান রে আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে দেখলাম বাবা, যখন তার প্রেসিডেন্ট ভবন থেকে নিয়ে যায় গো, বারবার তার বাসভবনের দিকে ঘুরে ঘুরে তাকায়। 12-13টা বছর এই ভবনে রয়েছি, এই ভবন থেকে আমারে বাইর করে দিল। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন ঢুকবে তার ফ্যামিলি লইয়া। এই তো দুনিয়ার ক্ষমতা গো বাবা। প্রেসিডেন্ট ভবন থেকে যখন আল্লাহর বান্দা বিদায় লয়ে যায়, তারে সরকারিভাবে ঘর সম্বর্ধনা দিয়ে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজাইয়া বাবা বিদায় কিন্তু তারে দিচ্ছে। শত শত মানুষ, শত শত আর্মি বিডিআর পুলিশ কিন্তু তারে বিদায় সম্বর্ধনা দিচ্ছে, কিন্তু তার মনের আগুন আমার মাওলা ছাড়া কেউ জানে না। একজন প্রেসিডেন্ট যদি দুনিয়ায় বিল্ডিং ছাড়ার সময় এত কষ্ট লাগে, বারবার ঘুরে ঘুরে তাকায়, এই প্রেসিডেন্ট ভবনের প্রত্যেকটা ইটার সাথে আমি আব্দুল হামিদের স্মৃতি জড়াই আছে। এইখানে আমি কাপড়টা লাড়ছিলাম, এইখান থেকে প্যান্টটা টান দিয়ে পরিধান করছিলাম, এখানে আমার আলমারিটা রাখছিলাম, এখানে আমার পেপারটা রাইখা পড়ছিলাম, এখানে আমি চায়ের গ্লাসটা রাইখা পান করছিলাম। আহারে ভবন থেকে সারিয়া যায় গো, নতুন প্রেসিডেন্ট আসলো, পুরান ভবন সাইরা বাবা তার বাসভবনে চলিয়া গেল। বাজানদের দুনিয়ার ভবন ছাড়িয়া দিলে বাবা, যদি এত মায়া লাগে, কবরে যাইবার যখন তোমার টাইম হয়ে যাবে, যেই ঘরের ভিতরে তুমি বাজান মৃত্যুবরণ করবা, ফেরেশতারা যখন মানুষে যখন তোমার টানিয়া টানিয়া বাজান রে কাপনের কাপড়টা পরাইয়া যখন কবরের দিকে রওনা দিয়ে লয়ে যাবে, তোমার ভিতরে কিন্তু ওই আব্দুল হামিদের মতো স্মৃতিগুলো জাগিয়ে উঠবে। কারণ এই ইটাগুলা কিনতে যে খোলায় আমি গেছি, ওই রডের দোকানে আমি গেছি, সিমেন্টের দোকানে লক্ষ লক্ষ টাকা বাকি রাইখে আস্তে আস্তে পরিশোধ করছি। এই বিল্ডিংটা করতে আমার কত কষ্ট হয়েছে গো। আজকে সেই বিল্ডিং থেকে আমার বিদায় নিয়ে অন্ধকার মাটির করে লয়ে যাইতেছে। আমি কথাটা কেন বলছি, দিলের কানে শুনবেন। আব্দুল হামিদ যদি নিজের বাসভবন, সরকারি বাসভবন ছাড়ার কারণে যদি তার ভিতরে এত মায়া লাগে, তুমি যখন তোমার বাসভবন ছাড়িয়া আসল বাড়ি কবরের দিকে যাইবা গো বাবা, তখন তোমার মনের ভিতরে কত কষ্ট লাগবে মনে মনে ভাবিয়া দেখো। এই 5তলা 6তলা বাড়িটা করতে তোমার রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে করছো বাবা। যখনই তোমার 4 জনে কান দিলে রওনা দিবে, তুমি তোমার বিল্ডিং এর দিকে তাকায় তাকায় বারবার বলবা, কি করিলাম দুনিয়াতে আসিয়া, খালি হাতে বিদায় নিলাম, বুঝলাম কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে